কোনো সমস্যা আছে না এটা কাছে? নাই নাই। তবে কষ্ট ফ্ল্যান আছে। Enemy near me! Hit him with thrill of battle! উপরে একটা প্লেয়ার আছে, সামনে চারটা। উপরে একটা, সামনে চারটা। দিয়ে দে। ডাউন। রুকো। তুই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো অনেকদিন পরে চলে আসি টুর্নামেন্টের ভিডিও নিয়ে গাইস। তো অবশ্যই তোমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সকল কিছু দিয়ে ফাটাই ফেলাবে গাইস। তো এখন তোমরা অনেকেই বলতে পারবো ভাই এতদিন কই ছিলেন, এতদিন হারাই গেছেন কেন? মানে দীর্ঘ এক সপ্তাহ থেকেই ধরো আমাদের মোট 8 থেকে 9 দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতেছি না গাইস। তো আমরা কিন্তু হারাই নাই গাইস, আমরা কিন্তু ধরো স্কোয়াডের অনেকগুলো প্লেয়ার চেঞ্জ হয়েছে, মানে অনেকগুলো বলতে আমাদের সেকেন্ড রাশার চেঞ্জ হয়েছে। তো এই জন্য নতুন সেকেন্ড রাশার নিয়ে আমাদের নতুন সাপোর্টার প্লেয়ারকে নিয়ে কিন্তু আমরা নিজেদের কম্পিটিশন ঠিক করার জন্য গাইস বড় বড় টুর্নামেন্টগুলো খেলতেছিলাম না গাইস। তো আসে কিন্তু আমরা চলে আসছি যে এই টুর্নামেন্ট, সেটার প্রাইস হচ্ছে 25,000 টাকা। তো এই টুর্নামেন্টের রাউন্ড 1 কোয়ালিফাই করে আমরা সরাসরি চলে আসি রাউন্ড 2 তে। তো রাউন্ড 2 তে আসার পরে দেখি যে অনেক বড় বড় টিম আছে এবং এফএফবিসি খেলছে এবং প্রোবেজও ছিল, এরকমও কিন্তু প্লেয়ার আছে গাইস। তো এখানে কিন্তু আমরা দেখা যাক আমরা এই ম্যাচে কি করতে পারি এবং আমরা কি কোয়ালিফাই করতে পারছি নাকি পারি নাই, সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে গাইস। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। তো ফুল ভিডিও দেখার আগে তোমরা অনেকেই আছো গেমের ভিতরে ডায়মন্ড টপ করতে গিয়ে অনেক সাইডে মারা খাচ্ছ। তো তোমরা চাইলেই কিন্তু আমাদের সাবি টপ থেকে টপ করতে পারো, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট এবং 100% ট্রাস্টেড সাইট। তো যে কোনো ডায়মন্ড লাগলে এখনই টপ করা সাবি টপে। ঠিক আছে। তো প্রথম ম্যাচ বারমুডাতে আমরা ল্যান্ডিং করি শিপেড, আর শিপেডে যখন ল্যান্ডিং করি তখন দেখি আমাদের সাথে ল্যান্ডিং করতেছে দুইটা প্লেয়ার। তারপরে কি হয় তোমরা দেখো। সামনে আছে নক পাইছে দেখাচ্ছেই আছে আমার কি করছে হাতে বামে একটা আছে একটা আপনি সামনে আরো কিছু যাচ্ছে এই যে কাছে নেমে সামনে মারো। ওই যে ঠিক আছে আপনার দিকে গেছে। Head there! এ কি রে মারে কেডা? সামনের সাথে যেটা উপরে Head there! Hit him with thrill of battle! Aim spot! নক। আরো পালাই। Need Need equipment! equipment. আকাশে প্লেয়ার ওই বুঝতে পারলাম। ব্লু শেয়ার লঞ্চ প্যাডের ওদিকে নামতে স্বাধীন ভাই। হ্যাঁ আরে দিলাম। ওই ভিতরের মধ্যে আচ্ছা আমি ইয়ে করে যাচ্ছি ভালো এখানে প্লেয়ার আছে আমার আসলে তো- সাধু প্লেয়ার এদিকে একটা Enemy spotted! নামছে? আরো নক। ছেড়ে রিহেতে দেটো Hit him with thrill of battle! ডাউন সামনের সাথে দুইটা আসো তো তো এখানে কিন্তু এই স্কোয়াডে কিন্তু একটু আগে পেটালাম গাইস দুইটা প্লেয়ারকে, তারপর আবার আকাশ থেকে নামি আমাদেরকে মারার জন্য। তো আবার কিন্তু মাইর দিছে এবং এখানে কিন্তু সামনে আরো দুইটা প্লেয়ার আছে গাইস তাদের স্কোয়াডের। তো তাদেরকে কিন্তু তারপর আমাদের ফ্যান্টম মানে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু একটা প্লেয়ারকে মারা দেয়, তারপর কিন্তু দেখি যে আরেকটা প্লেয়ার বাকি আছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু তারপর মারা দেয়। তো এখানে অনেকক্ষণ হয়ে যে আমরা মারামারি কাটাকাটি করতেছিলাম আর এখানে কিন্তু 40টা প্লেয়ার লাইভ। তো মারামারি কাটাকাটি শেষে কিন্তু আমরা এখানে জোনের দিকে রোটেশন নিব, আর জোনের দিকে যখন রোটেশন নিব তখন দেখি আরেকটা স্কোয়াডের দেখা, মানে আমরা লঞ্চ প্যাডে উঠে চলেই যাব, তখন দেখি আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। তো এখানে তারা আমাদেরকে মারতেছে কিন্তু তারা নিজেরাই মার খেয়ে যায়। তারপর কিন্তু আমরা কিন্তু চলে যাই সরাসরি ডাবল ডোরে এই বেন্ডিং এ, এবং এই বেন্ডিং এ তাদের কিন্তু একটা প্লেয়ার ছিল। তো এই প্লেয়ারটা কিন্তু আমরা মারা দিয়ে যখনই আমরা রোটেশন নিব আবার জোনের দিকে, তখন দেখি শিপের নাকি আরো একটা স্কোয়াড ঢুকছে গাইস, আর এই স্কোয়াডটা কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারের সামনে রয়েছে। নিচে ডাউন স্বাধীনতা উপরে একশো দূরে থেকে একটা 150 আছে আবার একটা 150 আছে ইয়েছিলে আপনি কোথা সেটা তো এখানে কিন্তু 4টা প্লেয়ারের মধ্যে 3টা প্লেয়ারকে কিন্তু মারা দিয়ে আর মাত্র একটা প্লেয়ার রয়েছে। তো এখানে আমি কি বোকামি করি তোমরা দেখো গাইস, এখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার ডাউন। তো আমি কিন্তু শর্টে গেছি এনিমিকে মারার জন্য, আর আমি এখানে চান্স বসাতে না মেরে আমি
উইঞ্জেসের দিয়ে মারতে গেছি, আর এখানে কিন্তু তারপর আমাকে মারা দেয়। তো তারপর আর কি এখানে কিন্তু আমাদের সবাই প্লেয়ার ইজিলি বাইজে আছে। তো তারপর কিন্তু আমাদের হৃদয় যায় কিন্তু তাকে মারা দেয়। তারপর এখানে কিন্তু তাদের ফুল একটা স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। তো শিপইয়ার্ডে মারামারি করতে 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 আমরা জোনে আসতেই পারলাম না গাইজ, আর আমাদের শিপইয়ার্ডে অলমোস্ট 12 থেকে 13টা কিল হয়েই গেছে, মানে কি বলবো। তো এখানে কিন্তু এখন বর্তমানে 26টা এনিমি আছে গাইজ। তো দেখা যাক আমরা আর কি করতে পারি। তো সামনে কিন্তু আমাদের আরেকটা স্কোয়াড আছে গাইজ। একটা ড্যামেজ আছে ওয়াল ওই এই লফট লং ওই লসরে পিকে গিয়েছে লকে গেছে বে দুই স্পট ইহাতে নি সেটা পারফেক্ট নেই ভাঙা ছিল Hit him with thrill of battle. লোক একটা আইকনো দুটো লোক আছে তো এখানে কিন্তু আমার থার্ড পার্টি করতে আসে, কিন্তু আমি কিন্তু ঢোকার আগে কিন্তু আমাদের ফার্স্ট রাশ এবং সেকেন্ড রাশে কিন্তু সবগুলোর মারা দেয়। তারপর কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাই, আর এখান থেকে বের হতে হতে দেখি গেছে আর মাত্র কিন্তু 18টা প্লেয়ার আছে। আর এখানে কিন্তু দেখো গাইস আমরা কিন্তু সবাই কিন্তু বেঞ্চ আছি গাইস। তো এখন দেখা যায় আমরা বই আনতে পারবো কিনা এই ম্যাচটা। তো এই ম্যাচে কিন্তু আমাদের অলমোস্ট 20টা কিল হয়ে গেছে গাইস, আর এখানে 17টা প্লেয়ার অ্যালাইভ। তো আমাদের কিন্তু অলরেডি 20টা কিল হয়ে গেছে, তার মানে একদম রিল্যাক্সে এখন জাস্ট আমাদের বুয়াটা হলেই হবে। এই জন্য কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, আর ওয়েট করতে মানে এখানে ওখানে আমরা পাইট নিতেছিলাম না, একদম রিল্যাক্সে কিন্তু ওয়েট করবো এবং বুয়াটা নিয়ে আসবো গাইস। তো এই জন্য কিন্তু আমরা বসেছিলাম। তো বসতে দেখি আর মাত্র একটা প্লেয়ার পেছে আছে গাইস। তো এই প্লেয়ারটাকে কিন্তু তারপর দেখি এই প্লেয়ারটা ফ্যাক্টরির ওপাশে। তো তারপর কিন্তু আমাদের হৃদয় এবং ইয়াসিন যায় কিন্তু তাকে মারা দেয়। তো তারপর কিন্তু ফাইনালি আমাদের এই ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো প্রথম ম্যাচ বুয়ে হয়েছে এবং আমাদের কিন্তু অনেক ভালো পয়েন্ট আছে, বাট এই কিছুদিন থেকে কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে। যেমন কি মেন সমস্যা হচ্ছে নেট সমস্যা। যেমন কি আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টে নেমে যায়, নামতে দেখি আমার নেট 999। তো কিছুক্ষণ পরে যখনই আমার নেট আসে তখন দেখি মানে সাথে দেখি আমাদের 3টা প্লেয়ার নাই, 3টা প্লেয়ার উদাও মানে আকাশে চলে গেছে গাইস। আর 3টা প্লেয়ারের মধ্যে আমাদের স্নাইপার প্লেয়ারে কিন্তু টোটালি নেট নাই। তারপর আমার কিন্তু অবস্থা পুরোটাই খারাপ, যেহেতু নেট নাই। তো পরে দেখি যে পুরোটা ম্যাচেই কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারের নেট নাই, তার মানে হয়তো ওয়াইফাই চলে গেছে। তো তারপরে যেভাবে হোক তাদেরকে কিন্তু আমরা রিয়াপ দিয়ে দিই, এবং রিয়াপ দিয়ে কিন্তু আমাদের যেভাবে হোক পয়েন্ট করতে হবে। যেহেতু আমাদের 35 পয়েন্টের মতো আছে, তার মানে আরও কিন্তু 15 পয়েন্ট বা 20 পয়েন্ট ইজিলি করতে হবে, নাহলে কিন্তু কোয়ালিফাই করা যাবে না গাইস। তো টুর্নামেন্টে একটা প্লেয়ার নাই মানে অনেক কিছু, আর এইসব টুর্নামেন্ট এটা তো অনেক হার্ড লবে গাইস। তো এটা একটা প্লেয়ার নাই মানে অনেক কিছু, মানে একদম ইম্পর্টেন্ট। তো 44 পার্টে কিন্তু ইজিলি আমরা হারে যাবো গাইস। তো এই জন্য আমরা কিন্তু কোনো পার্টি নিই এবং লাস্ট জোন পয়েন্টে চলে আসি, এবং আমাদের কিন্তু 0 কিল গাইস। তো যেভাবে হোক আমাদের 4 পয়েন্ট আনতে হবে গাইস। তো এইখানে কি হয় তোমরা দেখো, এখন বর্তমানে 11টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাশার মানে হৃদয় কিন্তু বসে আছে চুপটি করি জাস্ট 4 পয়েন্ট আনার জন্য, এবং লাস্টে হয়তো 2-3টা কিল মারা দেবে জন্য। তো দেখা যাক হৃদয় কি করতে পারে। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু 11টা প্লেয়ার অ্যালাইভ গাইস। তো এখানে কিন্তু উপরেও কিন্তু পুরো একটা স্কোয়াড রয়েছে গাইস, পুরো একটা স্কোয়াড বলতে 2 থেকে 3টা হয়তো প্লেয়ার আছে। তো এখনো কিন্তু শিওর না। তো এখানে কিন্তু চুপটি করে বসে আছে, যেমন একদম সেফটি হয়ে যেতে হবে, এবং আমাদের এমনি হোক পজিশন পয়েন্ট অন্তত আনতেই হবে গাইস, নাহলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ, যেহেতু আমাদের একটা প্লেয়ার নাই। তো কিছুক্ষণ পরে দেখি উপরে মানে সামনে কিন্তু একটা প্লেয়ার মেডি মাথাতে। তো যখনই হৃদয় যায় কিন্তু একটা প্লেয়ারকে ডাউন, তারপর আরেকটা প্লেয়ারকে মারা দেয়, আর এখানে কিন্তু পুরোটা টিম ওয়াইপ আউট করে দেয়, মানে জোস, মানে 2টা প্লেয়ারকে সেকেন্ডে মারা দেয়। তো এখানে কিন্তু একমাত্র আমাদের 2টা কিল হয়েছে, আর মাত্র কোনো কিল নাই, আমাদের একজনেরও কিন্তু কিল নাই। তো এখানে কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তো 9টা প্লেয়ার অ্যালাইভ এখানে কিন্তু চুপটি করে বসে আছে, এবং বসতে মানে অনেকক্ষণ ওয়েট করতে তারপর দেখে লাস্টে আর মাত্র 4টা প্লেয়ার, এবং 1v4 তো কোনো ইম্পসিবল, মানে গাইজ হয় না গাইজ এরকম। যদি এমনিতেই টিমমেট মানে 44 হয় তখন এমনিতেই ড্যামেজ দিয়ে ডাউন হলে 1v4 করা যায়, বাট এখানে তো 1v4 পসিবল না গাইজ। তো তারপর কিন্তু হৃদয়কে 4টা প্লেয়ার মিলে মারা যায়। তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচ কিন্তু জোস গেছে, বাট দ্বিতীয় ম্যাচ কিন্তু আহামরি পয়েন্ট হয় না গেছে, এবং লাস্ট ম্যাচে কিন্তু কিছু পয়েন্ট করতে হবে। তো যেহেতু আমাদের স্ন্যাপার প্লেয়ার নাই, তখন কিন্তু আমাদের একটা র্যান্ডমলি একটা প্লেয়ার আসে গাইজ। তো এই প্লেয়ারটাও কিন্তু স্ন্যাপার প্লেয়ার আমরা কিন্তু জানতেই পারি না গাইজ। তো প্রথম দিক দিয়ে যেহেতু আমাদের প্রথম ম্যাচে অনেকগুলো পয়েন্ট হয়েছে, এবং লাস্ট ম্যাচে মানে সেকেন্ড ম্যাচও কিন্তু অনেকগুলো পয়েন্ট হয়েছে, মোটামুটি ধরো আর মাত্র 10 পয়েন্ট এনাফ, মানে এরকম করলে কিন্তু একদম ইজি কোয়ালিফাই করা যাবে গাইজ। তো আমরা কিন্তু প্রথম রাউন্ড কোয়ালিফাই করি, এবং এই রাউন্ডটা কোয়ালিফাই করার পরে কিন্তু ইজিলি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ঢুকে যাবো। তো যেভাবে হোক আমাদের কিন্তু 10 পয়েন্ট এরকম করতে হবে। তো যেহেতু র্যান্ডমলি স্ন্যাপার প্লেয়ার আমরা কিন্তু জানি না সে কেমন খেলে, তো এই জন্য কিন্তু আমরা কোনো ফাইটে ঢুকি না গেছি। আমরা প্রথম রাউন্ড থেকে মানে ভাগতে শেষ, মানে এখানে যে মানে যেখানে এনিমি না আমরা ওইখানে থেকে কিন্তু একদম সেফটি হবে কিন্তু থার্ড জোন পর্যন্ত চলে আসে, এবং থার্ড জোনে আসার পরে এই স্নাইপারিংয়ে মানে এই স্নাইপারের খেলা দেখে তো আমি পুরোটাই অবাক, মানে এত ভালো সাপোর্ট দিছে, মানে যা বলার বাইরে, মানে এত র্যান্ডম প্লেয়ার হিসেবে কিন্তু অনেক ভালো সাপোর্ট দিছে, এবং দেখি যে অনেকগুলা কিলও করছে। তো প্রথম ম্যাচ আমাদের ভালো গেছে, এবং দ্বিতীয় ম্যাচও কিন্তু মোটামুটি ভালো গেছে, বাট কিল ছিল না। বাট এই ম্যাচে মাত্র কিছু পয়েন্ট করলে কিন্তু আমরা কোয়ালিফাই। তো যেহেতু আমাদের স্নাইপার প্লেয়ার নাই, মানে নিজের স্কোয়াডের স্নাইপার প্লেয়ার নাই, এমনিতে তো রাশ দেওয়া যায় না গাইস, এমনি দুমদাম রাশ করে যদি মরে দেয় তাহলে তো অবস্থা পুরোটাই খারাপ, বা কোয়ালিফাই করা যাবে না। এই জন্য কিন্তু আমরা কোনো রিস্ক নিয়ে একদম
রিক্স মানে রিক্স মুক্ত মানে লাস্ট জনের পাইট নিব এই হিসেবে কিন্তু ছিলাম। তো তারপর কিন্তু আমাদের মাত্র 2 থেকে 3টা কিল হয়ে গেছে এবং লাস্টে কিন্তু 9টা প্লেয়ার এবং লাস্টে কিন্তু আমাদের সামনে কিন্তু 4টা প্লেয়ার। তো এখানে তোমরা দেখছো হয়ে গেছে আমি কিন্তু ক্যারেক্টার ব্লক মারি, তারপর আমার কাছে কিন্তু মাত্র একটা বোম ছিল। তো এখানে কিন্তু এই বোমটা দিয়ে যা কিছু করতে হবে। তো এখানে যখনই বোম মারি তখন দেখি একটা প্লেয়ার ডাউন। তো সাথে সাথেই কিন্তু আমি ঢুকে দেখি কোনো কিছু না দেখা, আর এইখানে দেখো কি হয়, এখানে কিন্তু আমার ক্যারেক্টার ব্লক মারা দিছি আর এখানে আমি ফায়ার করতেছি। দেখো আমার নেট একটু 120 থেকে 30, এই জন্য ফায়ার করতেছি মানে মরে না মনে নেয় এমন একটা অবস্থা। তারপর একটা প্লেয়ার ডাউন, তারপর আরেকটা প্লেয়ার ডাউন, তারপর এখানে কিন্তু এই প্লেয়ারটাকে মারা দিই আর ফাইনালি কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়া হয়ে যায়। তো এই ম্যাচটা বুয়া হয়েছে এবং প্রথম ম্যাচটা বুয়া। তো মোটামুটি কিন্তু তারপর আমাদের দেখি যে অনেকগুলাই কিল আছে, মোটামুটি 10টার মতো কিল আছে এবং আমাদের কিন্তু বুয়া নিয়ে নিই। তো ইজিলি কিন্তু আমাদের 60 পয়েন্টের মতো হয়ে যায়। তো আমরা কিন্তু ইজিলি কোয়ালিফাই করে ফেলি। তো প্রথম ম্যাচ যেভাবে আমরা ফাইট করছি গাইস, আমরা কিন্তু সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচ কিন্তু এরকম কোনো ফাইটই করলাম না। হয়তো তোমাদের এরকম ভিডিও ভালো লাগে না গাইস আমি জানি, বা প্রথম ম্যাচ যেভাবে ভালো লাগছে এরকম কিন্তু লাস্ট ম্যাচ এরকম বা সেকেন্ড ম্যাচে কিন্তু এরকম ফাইট করি না, যেন তোমাদের ভিডিও ভালো লাগে না। তারপর গাইস তোমরা সাপোর্ট করবা গাইস, কারণ আমাদের স্ন্যাপার প্লেয়ার মানে আমাদের স্কোয়াডের স্ন্যাপার প্লেয়ার ছিল না, এই জন্য কিন্তু ফাইট করি না গাইস। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইস, কোনো রকম কোয়ালিফাই করলাম এবং নেক্সট ডে কিন্তু আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো গাইস টুর্নামেন্ট নিয়ে। তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস, আর যারা যারা টপ করতে চাও সাপোর্ট টপ গিয়ে টপ করবা। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।